হালাল হারাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র খাদ্য উপভোগ করো, মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র খাদ্যগুলি খাও। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। এই নির্দেশনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে আমরা পবিত্র কোরআনে পেলাম আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন পবিত্র খাদ্য খাই, হালাল খাদ্য খাই, হারাম যেন আমরা পরিত্যাগ করি। এখন হারাম খাদ্যের তালিকায় অনেক কিছুই আছে। প্রথমত যে হারামগুলি আমরা জানি, অনেকে আমরা আমলও করি এই হারামের উপরে, যেটা যেমন চতুষ্পদ জানোয়ার। এই জানোয়ারের ভিতরে, জন্তুগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু জন্তু হারাম করেছেন। যেই সমস্ত জন্তুগুলির উঁচুলো দাঁত আছে, রাক্ষসী দাঁত আছে, উঁচুলো দুইটা দাঁত থাকে, ওই সমস্ত প্রাণীগুলি খাদ্য হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যেই সমস্ত বস্তুগুলির, জন্তুগুলির দাঁতগুলি সমান মানুষের দাঁতের মতন সমতরল, যেমন গরুর দাঁতগুলি সমান, ছাগলের দাঁতগুলি সমান, ভেড়ার দাঁতগুলি সমান, ওটের দাঁতগুলি সমান, ঠিক কিনা? এই সমস্ত প্রাণী, এই তাদের খাদ্যগুলি আমাদের জন্য কি হালাল, এটা আমরা মানি। আমরা কেউ শুয়োরের গোস্ত খাই না, আমরা বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, বিলাই এগুলির মাংস আমরা কি খাই না, আমরা জানি এগুলো হারাম, ঠিক কিনা? তারপরে সাপ, কুচ্চা, এই যে অনেক কিছু আছে, অনেক প্রাণী আছে যেগুলি আমাদের জন্য কি হারাম। আবার অনেক প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, সেটাও আমরা জানি এবং হালালগুলি আমরা ভক্ষণ করি। এটা হলো একটা সাবজেক্ট, এগুলি আমাদের মানতে হবে। যদি কেউ এই হারামগুলি ভক্ষণ করে তারাও জাহান্নামী। কেউ যদি শুকরের মাংস ইচ্ছা করে খায়, সে জানে এটা হারাম, তারপরে যদি সে খায় তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি ইচ্ছা করে গুরুত্ব না দিয়ে ইসলামকে অক্ষুণ্ণ করে বাঘের মাংস খায়, সিংহের মাংস খায়, শিয়ালের মাংস খায়, কুকুরের মাংস খায়, নিকৃষ্ট প্রাণী যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, সে হারাম পশুগুলি, জীবজন্তুগুলি তারা যদি খায় তাহলে তারাও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ, তারা হারাম ভক্ষণ করেছে। আবার আরেকটা হারাম আছে, যেটা হারাম রাস্তায় মানুষ অর্থ উপার্জন করে, হারাম রাস্তায় খাদ্য উপার্জন করে এবং সেটা সে ভক্ষণও করে। এই হারামগুলি ভক্ষণ করলেও সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য সকল হারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে যতগুলি নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, যতগুলি হারাম করেছেন, যত বস্তুগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন, সমস্ত হারামকে হারাম মানতেই হবে, এগুলি ছাড়তেই হবে এবং হালাল খেতে হবে, হালাল উপার্জনের রাস্তায়ও থাকতে হবে। তো সেই জন্য আমাদের উচিত কি? হালাল খাদ্য খাওয়া। বলেন তো কি? হালাল খাদ্য খাওয়া। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হালাল খাদ্যটা হচ্ছে ফরজের উপরে ফরজ। বলেন আল্লাহু আকবার। ফরজের উপরে ফরজ কেন? কারণ আমার খাদ্যটা যদি হারাম হয় তাহলে আমার ফরজ ইবাদত কবুল হবে না। তাহলে আমার ফরজ ইবাদত কবুল করতে হলে আমার কি করতে হবে? হালাল খাদ্য খেতে হবে। তাহলে ফরজের আগে আরেকটা ফরজ আছে। এই জন্য নবীজি বললেন হালাল খাদ্যটা ফরজের উপরে ফরজ। কত গুরুত্ব! এই জন্য প্রয়োজনে ফান্তাবাদ খাবেন, তারপরেও হারাম রাস্তায় অন্যের পুকুর থেকে মাছ নেবেন না। প্রয়োজনে একবেলা কম খাবেন, আরেকজনের ক্ষেত থেকে ধান চাল, আরেকজনের সম্পদ থেকে তাদের রিজিক কেড়ে নেবেন না। প্রয়োজনে একদিন না খেয়ে থাকেন, অথবা শুধুমাত্র ফান্তাবাদ
কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খান, হালাল খান, কিন্তু হারাম খাবেন। এই হালালের ভিতরে বরকত রয়েছে এবং এত বরকত আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে যারা হালাল খাইতো তারা তো খানা শুরুতে বিসমিল্লাহ বলতো, খানা শেষে দোয়া পড়তো, তাদের রিজিকের কোনো হিসাব হবে। আর যারা খানার শুরুতে আগে পরে কোনো দোয়া পড়ে না, কিয়ামতের ময়দানে তাদের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আমাদের জন্য কত মাকসুদ আল্লাহ পাক রেখেছে। তো আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে হালাল খাদ্য হচ্ছে ফরজের উপরে ফরজ। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রিজিক, ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষি, তারপরে চাকরি, সমস্ত সেক্টরে যেই কাজ করি, যেই পেশায় রয়েছি, সমস্ত পেশার ভিতরে অবশ্যই আমাদের রিজিকটা থাকতে হবে হালালভাবে। হারামভাবে যেন আমাদের রিজিকটা না থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দানকে বলেন আমিন। এখন শুধু হালাল খাদ্যকে আমাদের জন্য না, নবী রাসূলদের জন্য আল্লাহ পাক বলছেন, সবার জন্য বলছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, আর আল্লাহর কাছে পবিত্র ইবাদত বন্দেগীগুলি যায়, তিনি পবিত্র ইবাদত বন্দেগী কবুল করেন। এবং ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আর তিনি মুমিনদেরকে হুকুম করেছেন বিমা আমারা বিহিল মুরসালিন, এবং তিনি রাসূলদেরকেও একই হুকুম প্রদান করেছেন। فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, পবিত্র খাদ্য খান, ওয়া'মালু সালিহা, আমলে সালেহা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকেও যে নির্দেশনা দিয়েছেন, একই নির্দেশনা মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। নবীজি হাদিস বর্ণনা করতে গিয়ে আরেকটা আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য ভক্ষণ করো, মা রাযাকনাকুম, যেই রিজিক আল্লাহ তোমাদেরকে আল্লাহ দিয়েছেন সেখান থেকে, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকর আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। এ হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি একটা দৃষ্টান্ত দিলেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, ও আমার সাহাবী শুনে রাখো, একটা দৃষ্টান্ত দিচ্ছি। মনে করো এমন একজন ব্যক্তি সফর করে বেড়াচ্ছে, দিনকে দিন মাসকে মাস, সে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ওয়া শাআতা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার ক্লান্ত শরীর, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরটায় ধুলাবালু ভরে গেছে। এমন তো অবস্থায় সে আসমানের দিকে হাত দুটি উঠিয়ে বলছে, ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহকে ডাকছেন আর ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন না, তাকে ক্ষমা করলেন না। ফান্না ইউস্তাজাবা লিযালিকা, নবীজি বললেন, কেমনে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন? কারণ হলো ওয়ামাতমাউহু হারামুন, তার খাদ্য ছিল হারাম, ওয়ামাশরাবুহু হারামুন, তার পানি ছিল হারাম, ওয়ামালবাসুহু হারামুন, তার গায়ের পোশাকটা ছিল হারাম, ওগুযিয়া বিল হারাম, তার শরীরটা ছিল হারাম দ্বারা গঠিত। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। বলে নাউযুবিল্লাহ। নবীজি দৃষ্টান্ত দিলেন, একজন মুসাফিরের দোয়া তো আল্লাহ ফিরান না। আবার ক্লান্ত জীর্ণশীর্ণ মানুষ, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, শরীরটা ধুলাবালু, এমন
কাতরানো অবস্থায় আসমানের দিকে দুইটা হাত উঠে বলছে, হে রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে সাহায্য করেন, আমাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে চাইতেছে, কিন্তু আল্লাহ কি করতেছে না, কবুল করতেছে না। কারণ কি? তার যে পানি সে পান করতো সেটা কি ছিল? হারাম। সে যে খাদ্য খাইতো ওই খাদ্য কি ছিল? হারাম। তার যে পোশাকটা ছিল ওইটাও হারাম ছিল। এই জন্য তার দোয়া কবুল হয় না। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبات من السهت وكل لحم نبات من السهت النار أولى به। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যে মানুষের দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, যে গোস্তটা হারাম বস্তু দ্বারা গঠিত হয়েছে, ওই বস্তুটা, ওই গোস্ত কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সেটা শুধুমাত্র জাহান্নামের জন্য উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে ওই মানুষ প্রবেশ করবেন না, ওই দেহটা কখনো পশ্চিমকালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, যার দেহটা হারাম দ্বারা গঠিত, যার খাদ্য ছিল হারাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام إليه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করে, ওই 10 দিরহামের ভিতরে যদি একটা দিরহাম হারাম থাকে, তাহলে তার কাপড়টা হারাম হয়ে যায়। ওই কাপড় দ্বারা যত নামাজ আদায় করবে, তার কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বলেন আল্লাহু আকবার। কাপড় কিনতে গেছেন, পোশাক কিনতে গেছেন, আপনি যেই টাকা দিয়ে কিনতে যাবেন, ওই টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, কয় টাকা? একটা টাকাও যদি হারাম থাকে, তাহলে আপনার ওই পোশাক দ্বারা নামাজ পড়লে নামাজ কবুল। কত গুরুত্ব হালাল, আর এই হালালটাকে আমরা মানি না, আমরা হারামের পথে আছি। কিভাবে চুরি করে একটা পোশাক কিনা যায়, কিভাবে উজানি মাহফিলে যায় একটা পোশাক চুরি করা যায়, কিভাবে বড় বড় অনুষ্ঠানে যায় চুরি করা যায়, এই ধান্দায় আমরা থাকি, ঠিক কিনা? কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যায়, মানুষের ফসল ফলাদি নষ্ট করা যায়, অথবা মানুষের গাছের ফল না বলে খাওয়া যায়, মানুষের ফুসকুনির মাছ না বলে গাই মেরে রাতের বেলা যাইয়া একটা চুরি করা যায়, ঠিক কিনা? আছে না? এই যে হারাম খাচ্ছেন, এটার জবাব দেওয়া লাগবে না? হারাম খাবেন না, লাভ নাই। এই হারাম খাইয়া ইবাদত বন্দেগী করে কোনো লাভ, অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং যাদের জিনিস চুরি করছেন, যার সম্পদগুলি নষ্ট করছেন, পরের হক নষ্ট করছেন, হারাম খাইছেন, যেগুলি হারাম, বাহ্যিক হারাম, যেটা আমি বলছি, ওই যে শুকুর, গরু, শুকর, কুকুর, বিড়াল, এগুলি, এই সমস্ত হারাম যারা খাইছেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু পরের হক যেগুলো হারাম খাইছেন, ওটা তো আল্লাহ ক্ষমা করবে না। ওটা আপনাকে অবশ্যই তার কাছে পায়ে ধরে মাপ চাইবেন, তার কাছে ক্ষমা চাইবেন যে আমি তো ভুলে শয়তানের প্রচারণে আপনার সম্পদ বা এইভাবে কিছু করে ফেলছি, ক্ষমা চাইবেন। যদি ক্ষমা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, ক্ষমা না করলে কোনো রেহাই। এই জন্য সাবধান, সতর্ক, হালাল খেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়িকদের সম্পর্কে বললেন, ওয়ান আবি সাঈদিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী, নেককার ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা নবী, সিদ্দিক, শহীদদের দলে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ী, যারা ওজনে কম দেয় না, ওজনে চুরি করে না, মানুষকে ভেজাল খাবার দেয় না। ওজনও কম দেওয়ার মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা সূরাই নাজিল করছেন ওজনও কম দেওয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা যারা মানুষকে ওজনে কম দেয়।
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের কাছ থেকে কিনে আনে তখন সঠিক মাত্রায় কিনে আনে, ওজন করে আনে। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, তারা যখন মানুষের কাছে বিক্রি করে ওজন দেয় তখন তারা মানুষকে ওজনে কম দিয়ে বিক্রি করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমাদের কি পরকালের ভয় নাই? তোমরা কি ওই দিনকে বিশ্বাস করো না যেই দিন আমার কাছে তোমরা হাজির হবে? লিয়াউমিন আযীম, মহাদিন, যেই দিন আমার কাছে আসবে এবং যেই দিন তোমাদের হিসাব আমি নেব। কিয়ামতের কথা কি তোমাদের মনে পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মহান রব আল্লাহর কাছে তোমরা সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনের কথা স্মরণ করো, ওজন কম দাও। সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমার কাছে এসে হাজির হবে এবং সেদিন পুঙ্খানুপুঙ্খানুভাবে জাররাভাবে প্রত্যেকটার হিসাব, রিজিকের হিসাব, আমলের হিসাব আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে নেব। আল্লাহু আকবার বলে। এই জন্য ব্যবসা করতে গেলেও আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করে মানুষের সাথে আচার আচরণ করতে হবে। ওজনও কম দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। যেভাবে কিনছেন সেইভাবে মানুষকে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মেরাজ রজনীতে গেলাম, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম, আমি একদল মানুষকে দেখলাম তাদের পেটগুলি কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু তুরা, আমি তাদের পেটগুলি একটা ঘরের আকৃতির মতো দেখলাম, বিশাল আকৃতি। আর ওই ঘরের ভিতরে বা ওই পেটের ভিতরে যে সাপ বিচ্ছুগুলি রয়েছে সুস্পষ্টভাবে দেখা যায়, সেগুলি দর্শন করতেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? জিবরাইল বলল, ক্বালা হাউলাই আকালাতুর রিবা, তারা হলো সুদখোর। দুনিয়াতে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এইভাবে উঠাবেন, এইভাবে শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সুদ খাবেন? সুদ প্রতি ঘরে ঘরে। কি? সুদ প্রতি ঘরে ঘরে। সুদ থেকে সারা বিশ্ব এখন সুদের উপরেই চলে। এই জন্য সুদের অনেক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ যারা খায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। বলে নাউজুবিল্লাহ। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিভাবে তারা উঠবে, আমার আল্লাহ সেই কথা সূরা বাকারায় বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন, মৃত্যুর পরে যেই দিন আমার কাছে হাজির হবে সেই দিন তারা এমনভাবে উঠবে, দুনিয়াতে মানুষকে যেমন জিন ধরলে, জিনে আসর করলে, শয়তানি ধরলে যেরকম পাগলামি করে, ঠিক ওই রকম পাগলামি করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সুদকে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আর যারা সুদ খাবে, সুদের সাথে যারা জড়িত হয়ে যাবে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলে নাউজুবিল্লাহ। কত বড় কথা! সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করব না সুদ ছেড়ে দেব? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন।
কিন্তু যারা তওবা করবে, ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ পাক বলছেন, তোমরা তওবা করো, সুদের অবশিষ্ট অংশটা ছেড়ে দাও, যেটা মূলধন সেটা রেখে দাও, আর তোমরা কারোর উপরে জুলুম করো না, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। সুদ খাবেন না। আর হারাম